আবাসা ও তাওয়াল্লা, সে তার চেহারা ঘুরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল। আনজাহুল আমা, এজন্য যে একটা অন্ধ লোক এসেছে। এতক্ষণ বললেন সে, এরপরে মানুষ কি করে? তুমি এই কাজটা করলে। এখন ইলতিফাত, আল্লাহ সেই ভাষায় ব্যবহার করেছেন, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি জানেন এই লোকটা হয়তো হেদায়েত গ্রহণ করবে, আপনার কথা শুনবে? ওমা ইউদরিকা, আপনাকে কি অবহিত করলো? আপনি কি জানেন এই লোকটাই হয়তো আপনার কথা শুনবে, এই লোকটাই হয়তো আপনার কথা শুনবে। কি মজার কথা। ও আম্মা মান জাকা ইয়াসা, যে আপনার কাছে দৌড়ে আসে আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। আর যারা আপনার থেকে অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদের পিছনে পড়ছেন। আপনি দাঁড়িয়ে, আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যারা দাওয়াতি কাজ করছি, এক নাম্বার কাজ হলো মানুষকে দায়ী হিসেবে সম্মান করা। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনা বনি আল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনা আল মুমিনিন, আমি মুমিনদেরকে সম্মানিত করেছি, আমি মুসলিমদেরকে সম্মানিত করেছি। হ্যাঁ, মুমিন মুসলিমদের সম্মান আলাদা আছে, মর্যাদা আল্লাহর কাছে বড় আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে বলে দিলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সেই হিসাবে আপনি যাকেই দাওয়াত দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অমুসলমান, সবার একটা আল্লাহর সৃষ্টি হিসেবে সম্মান আছে। এই আয়াত পরিষ্কার জানিয়ে দিচ্ছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আরো স্পষ্ট নিদর্শন দিয়েছেন। মুসার নবী মতো, মুসা এবং হারুনের মতো দুইজন জাদ্রেল নবীকে পাঠাচ্ছেন ফিরআউনের কাছে। এরপরে বলছেন ফাকুল লাহু কওলান লাইয়িনা, তোমরা দুজন তার কাছে গিয়ে নম্রভাবে কথা বলো। এটাই আমাদের দাওয়ার নিয়ম। আবাসা, চেহারা সংকুচিত করা যাবে না। কোরআনের সূরা ইয়াসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একদল লোকের কথা বললেন যে তাদের সামনে পিছে প্রাচীর করে দিয়েছি। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, তাদের সামনে প্রাচীর করে দিয়েছি। ওয়া মিন খালফিহিম সাদ্দান, পিছনে প্রাচীর করে দিয়েছি। পিছনে প্রাচীর মানে ইতিহাস থেকে শিখতে পাবে না, সামনে প্রাচীর মানে তারা আল্লাহর সৃষ্টিকে দেখেও তারা শিক্ষা লাভ করতে পারবে না। ফাহুম মুকমাহুন, মুকমাহুন মানে কি? মাদ্রাসার ছাত্র যারা লোকাত দেখে দিবে। মুকমাহুন মানে হচ্ছে ওই যে আগে বলা আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি। বেড়ি, আগলাল মানে বেড়ি, সূরা ইয়াসিনের শুরুর আয়াত। তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি। গলার বেড়ি একেবারে ফাহুম ইলাল আযকান, ফাহিয়া ইলাল আযকান, একটা থুতনি পর্যন্ত উঠে গেছে। এরপর আল্লাহ বলছেন ফাহুম মুকমাহুন। মুকমাহুনটার উদাহরণ হচ্ছে ঈদের সময় ট্রাকে গরু উঠায়, এরপরে গরু যাতে নড়াচড়া করতে না পারে সেটা একটা বাঁশ দিয়ে ঠোঁটটাকে উপরে উঠে রাখে। এই যে গরুর গলার নিচে বাঁশ দিয়ে উপরে তুলে রাখে যাতে নড়াচড়া করতে না পারে, এটাকে আরবিতে বলা হয় মুকমাহুন, মাথা উঁচু করে রাখে। আল্লাহ বলছেন যে এই লোকগুলো ফাহুম মুকমাহুন। বলে তাহলে আমি দাওয়াত দিব কাকে? আপনার জন্য গুরুত্বপূর্ণ আয়াত সামনে, আপনি তাই গুরুত্বপূর্ণ আয়াত আপনার সামনে। আল্লাহ বলছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। এই তোমার শ্রোতাদের মধ্যে একদল সিলগালা হয়ে গেছে। কলমের বিভিন্ন ভাগ আছে, আমি এগুলো আজকে আলোচনা করছি না। তো এখানে বলা হচ্ছে একদল মানুষ আছে এরকম, এই শ্রোতাদের মধ্যেই যারা অপরিচিত। সে হয়তো কোনোদিন স্লোগান দেয় নাই, ঠিক বলে চিৎকার করে উঠে নাই। সে হয়তো কোনোদিন বলে নাই সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, বলে নাই। সে চুপচাপ শুনে। আল্লাহ বলছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। নিশ্চয়ই তুমি দাওয়াত দিবে, সতর্ক করবে, সাবধান করবে সেই লোকগুলোকে। সেই লোকটাকে তুনযিরু মান ইত্তাবা'আয যিকরা, ওয়াহিদ মুযাক্কার। ইত্তাবা ওই একটা লোককে উদ্দেশ্য করে বলো, হাজার লোকের ভিতরে একটা লোক আপনি মেরে বসে আছে, কেউ তাকে চিনে না। বিল গায়ব, সে অপরিচিত, তাকে কেউ চিনে না, কিন্তু সে ইত্তাবা যিকির, তোমার উপদেশগুলো কান লাগিয়ে শুনছে। তাকে বলো, তাকে উদ্দেশ্য করে কাজ করো। সে হতে পারে ল্যাংড়া, লুলা, অন্ধ, যেটা আগেই বললাম। আল্লাহ নবীকে কত কঠিন ভাবে বলা হলো। আল্লাহ নবী ওই লোকটা যখন পরে আসতো, অন্ধ সাহাবী, নবী নিজে গিয়ে দৌড়ে গিয়ে জড়ি ধরতেন আর বলতেন, বুখারী হাদিস পড়বে লাগাচ্ছে, হাযাল্লাযী আতাবানি রাব্বি ফি,
এই তো সেই লোক যার ব্যাপারে আমার রব আমাকে তিরস্কার করেছেন। হাযাল্লাযী আতাবানি রব্বী বলে জড়িয়ে ধরতেন। এই তো সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ আমাকে তিরস্কার করেছে, সে অন্ধ ব্যক্তি। আল্লাহ বলছেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। ওই লোকটাকে উদ্দেশ্য করে তুমি দাওয়ার কাজ চালিয়ে যাও। তোমার সমাজে, তোমার পরিবারে, অথবা তোমার আত্মীয় স্বজনদের মধ্যে, তোমাদের সমাজের যুবকদের মধ্যে কেউ একজন আছে, কেউ একজন যে তোমার কথাগুলো শুনছে। এবং এই লোকটা কি কাজে আসবে? পরের আয়াতগুলো পড়বেন, সামনে গিয়ে দেখেন বলা আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা। দুইজন রাসূলকে পাঠালাম, ওই কওমের লোকেরা রাসূলদের কথা শুনে নাই। ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় একজন রাসূলকে পাঠালাম। ফাকাযযাবু, সবাইকে তারা মিথ্যাবাদী বলল। এরপরে ওই যে লোকটা চুপচাপ আপনার কথা শুনেছিল, সেই লোকটা চলে আসছে। এখন লোকটা এসে বলল কি? লোকটা এসে বলছে ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, আয় তোমরা এনাকে চিনছো না? এখন মনে করেন আমাদের জাকারিয়া হোসেন এসে গেছেন, বক্তা আমার পরবর্তী, মানে এখনই যিনি বক্তা পারবেন, উনি আসলেন, একটা এলাকায় গেলেন, ওনাকে কেউ চিনে না, ওনাকে সব উপহাস করা শুরু করলো। এর মধ্যে আপনি দৌড়ে গেলেন, আরে আমার ভাইরা, আমার বন্ধুরা শোনো, উনি আমাদের একজন আলেম, উনি একজন ভালো ইসলামিক বক্তা, তোমরা তার কথা শুনো। এখন ওই লোকগুলো তার কথা শুনবে। এটাই হচ্ছে আয়াতের তাৎপর্য। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, সেই শহরের প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসলো। যখন দেখলো রাসূলদেরকে অপমান করা হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে, অপহাস করা হচ্ছে, ওই লোকটা দৌড়ে আসলো। কোন লোকটা? ওই যে বিল গায়ব, অপরিচিত ছিল। এসে বলল কি ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, মুরসালিনদের কথা শুনো। ওনারা মুরসালিন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, ওনাদের মর্যাদা বুঝো, ওনাদের কথা শোনো। এবারে তার কথা শোনা শুরু হয়ে গেল। এবং এরপরে আপনারা দেখবেন যে সে লোকটা মারা গেল। কথা চলছে, এর মধ্যে বলছে কি ইয়া হাসরাতান আলাল কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ, বলা হলো জান্নাতে ঢুকে যাও, জান্নাতে প্রবেশ করো। কাকে? ওই লোকটা কি? তার মানে শেষ হয়। এরপরে সে কি বলছে? এরপরেও সে বলল ইয়া কি আছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আমার কওম যদি জানতো কিসের বিনিময়ে আমাকে আল্লাহ ক্ষমা করেছেন, আমাকে সম্মানিত করেছেন। মৃত্যুর পরেও সে তার কওমের জন্য আক্ষেপ করছে। এটাই আপনার আমার পরিচয়। আমাদের আজকের এই মজলিস, এটা কোনো রাজনৈতিক, আমি আবার বলছি, কোনো রাজনৈতিক মজলিস না, এটা কোনো সাংগঠনিক মজলিস না, এটা একটা আল মাজলিসুল ইলমি। আগের যুগে ওলামায়ে কেরামরা ইলম বিতরণ করতেন, এটা সম্পূর্ণ একটা ইলমি মজলিস। এখানে আপনার দরকার নেই কোনো স্লোগান দেওয়ার, আমরা বলবো না। এখানে দরকার নাই চিৎকার করার, কোনো প্রয়োজন নেই। কান লাগাইয়া শুনবেন, মনের ভিতরে বসাবেন। এবং দারসুল ইমানের দ্বিতীয় পার্ট দার্স হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্স। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় দার্স হবে ইনশাআল্লাহ মাগরিব পর থেকে, সেটার জন্য প্রস্তুতি নেবেন। তবে আজকে বইটা আমরা ফিরে দিতে পারবো না, বইটা অনেক বেশি খরচ হয়ে গেছে। বইটা কিনে নেবেন। আমাদের বইটা আজকের জন্য 150 টাকা নেওয়া হচ্ছে, সাথে একটা প্রসপেক্টাস আছে, দুইটা দিলে 100 টাকা নিয়ে 200 দিতে পারবেন, নিয়ে নেবেন, সংগ্রহ করে নেবেন। দার্সের সময় আর ফিরে দেওয়া হবে আজকে ইনশাআল্লাহ। তো আমরা সেভাবে প্রস্তুত হই। আপনারা, এটা শুধু একটা ইলমি মজলিস, এখানে কিভাবে কাজ করবেন সেই দাওয়াতটা শিখে নেবেন, দলিল পাবেন সাথে। আপনি আপনার এলাকায় গিয়ে ওই লোকটা, যে লোকটার কথা বললাম, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, আপনারা সেই ব্যক্তি। আজকের এই দাওয়াতের উদ্দেশ্য এটাই, যাতে করে প্রত্যেকে নিজের এলাকায় গিয়ে সেই রাজুলুন ইয়াসআ হতে পারেন, বিল গায়ব হতে পারেন। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা, বলেন তারপরে কি, ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, যে অদৃশ্য থেকে, অপরিচিত থেকে আল্লাহর পথে কাজ করে যায়। আপনি সেই লোকটা। এই লোকগুলোই আমরা খুঁজে বেড়াচ্ছি। এই লোকগুলো দেশের প্রান্ত থেকে চলে এসেছেন। আজকের মসজিদটা সেরকম একটা মসজিদ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমিন। এখন আমাদের নিয়মিত দার্স মানে আলোচনা শুরু হবে। এখনই আলোচনা শুরু করছেন আমাদের ভাই জাকারিয়া মাসুদ। আপনারা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করে থাকেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমিন। জাকারিয়া মাসুদ ভাই, আমাদের জাকারিয়া মাসুদ ভাই।